শুধু মানুষের জন্য বাদশা তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে শাসন করার জন্য চারজনকে আমি আল্লাহ নির্বাচিত করে দিলাম। যে চারজন বাদশা গোটা পৃথিবী শাসন করছে, এর মধ্যে দুইজন হলো মুসলমান আর দুইজন হলো কাফির বেঈমানদের মধ্য থেকে। দুইজনের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর বাদশা বানায়া দিলেন সুলাইমান পয়গম্বরকে। সুলাইমান এমন একজন পয়গম্বর, তিনি এমন একজন বাদশা ছিলেন গো, যেই বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর রাজত্ব করার মতন যোগ্যতা দান করে দিলেন। সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান কেমন বাদশা ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান পয়গম্বর পাখিদেরও বাদশা ছিলেন, জিন জাতিদেরও বাদশা ছিলেন, মানুষেরও বাদশা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে এই দুনিয়ার বাদশা হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। কেমন বাদশা একটু ধারণা করবেন, পাখিদের কথাগুলো বুঝতে পারতেন। সুলাইমান পয়গম্বর তিনটা বাহিনীকে ঘোষণা করলেন, ডাকলেন, ওয়াহুশিরানি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আরে ভাই একটু লক্ষ্য করবেন, সুলাইমান পয়গম্বর জিন জাতিদেরকে ডাকলেন, পাখিদের সর্দারকে ডাকা হলো, মানুষদেরকে ডাকা হলো। তিনটা বাহিনী লইয়া সুলাইমান পয়গম্বর ভ্রমণ করবে। আমার আল্লাহ বলেন, সুলাইমান পয়গম্বরকে আমি আল্লাহ এমন একটা সিংহাসন দান করে দিলাম, যে সিংহাসনটার মধ্যে সুলাইমান পয়গম্বর কোন ইঞ্জিন নাই, তেল লাগে না। আমি আল্লাহ রব্বুল আলামিন সুলাইমানকে যে সিংহাসন দান করলাম, বাতাসকে আদেশ করলেন, এই বাতাস সুলাইমান যেখানে যেতে চায় সিংহাসন সেখানে সুলাইমান পয়গম্বরকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আরে ভাই, পাখি এবং জিন জাতি মানুষদেরকে ডাকলেন, তিনটা বাহিনীকে একসাথে জমায়েত করে সুলাইমান পয়গম্বর ভ্রমণ করার জন্য বাইর হয়েছে। কিছু দূর যাওয়ার পরে একটা জায়গাতে তিনি যখন অবস্থান করবে, এমন সময় তিনি শুনতে পাই যে একটা পিপীলিকার রানী তার সমস্ত বাহিনীকে উদ্দেশ্য করে বললেন, দেখো সুলাইমান পয়গম্বর এবং তার বাহিনীরা অজান্তে যদি এখানে নেমে যায় তাহলে কিন্তু আমরা শেষ হয়ে যাব। নিজেদেরকে রক্ষা করার জন্য তোমরা এত দ্রুত তোমাদের ঘরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আরে ভাই, পিপীলিকার রানী গুরু কেমন ভাবে তার জাতিকে বাঁচানোর জন্য চেষ্টা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিপীলিকার কথাগুলো আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون. শুনতে পাইলেন যে একটা পিপীলিকার রানী
তার সমস্ত বাহিনীকে বলতেছেন, শোনো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তার বাহিনী যদি তাদের অজান্তে যদি এখানে থেমে যায়, তাহলে কিন্তু আমরা শেষ হয়ে যাব রে। এই জন্য তোমরা মুহূর্তের জন্য দেরি করবা না, তোমাদের গৃহে তোমরা প্রবেশ করো। এই কথাটা যখন বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কথাটা এত ভালো লাগছে, এই পিপিলিকার কথাটা আমার আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে। আমার আল্লাহ এই পিপিলিকার কথার প্রতি সন্তুষ্ট হইয়া আমার আল্লাহ সূরা নাযিল করে এই সূরার নাম পিপিলিকার নামে নামকরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে ভাই, বাদশা সুলাইমান এই পিপিলিকার কথাটা যখন বুঝতে পারছে গো, বাদশা সুলাইমান এত খুশি হইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আমাদের নবী যখন এই কথাগুলো বর্ণনা করতেছিলেন, নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা জানোনি এই মুহূর্তে আমার আল্লাহ কি বয়ান করলো জানোনি? একটা পিপিলিকা তার সমস্ত বাহিনীকে ঘোষণা করেছে, তোমরা প্রবেশ করো। তার জাতি ভাইদেরকে বাঁচানোর জন্য যে রানী যে কথাগুলো বলছেন, আমার আল্লাহ তাআলার দরবারে এত মজা এত পছন্দনীয় হয়েছে, এই জন্য আমার আল্লাহ সূরা নাযিল করে দিয়েছে। একটা পিপিলিকার কথা শুনে যদি আমার আল্লাহ যদি এই সূরা নাযিল করতে পারেন, এই পিপিলিকার প্রতি সন্তুষ্ট হতে পারেন, তাহলে সাহাবীরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষকে সবচেয়ে বড় মহব্বত করে বানাইছে। আমার আল্লাহ আরেকটা আয়াত নাযিল করে গোটা পৃথিবীর মানুষদেরকে ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন, পৃথিবীর মানুষেরা শোন, আমার আল্লাহ তাআলার কাছে ওই কথাগুলো আসল কথা, যেই মানুষগুলো কোরআনের জন্য মানুষকে ডাকে, যারা দোয়া করা মানুষদেরকে নামাজের জন্য ডাকবে, যারা মানুষকে তাবলীগে যাওয়ার জন্য ডাকবে, ওই সমস্ত বান্দাদের কথাগুলো আমার আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় এত পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন পৃথিবীর বান্দাদেরকে আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বোঝায়া দিলেন, পৃথিবীর মানুষরা শোন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা পিপিলিকার কথা যদি এত পছন্দনীয় হয় গো, আর মানুষ যদি হইয়া মানুষ যদি কোরআনের পথে মানুষকে ডাকে, নামাজের জন্য যদি ডাকে, কোন বান্দা যদি মানুষকে ইসলামের পথে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কথাটা আমি আল্লাহ পাকের দরবারে সবচেয়ে দামি এবং সবচেয়ে উত্তম, ঠিক না? এজন্য মানুষকে কোরআনের পথে ডাকা, মানুষকে ইসলামের পথে ডাকা। এই যে আজকে কোরআনের মাহফিল করলেন, এই যে আপনারা অনেকে চলে আসছেন, এই যে আরো আসতেছে, আলহামদুলিল্লাহ, এটা হলো সবচেয়ে বড় ভালো কাজ, উত্তম কাজ, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন যে একটা পিপিলিকা তার বাহিনীকে বাঁচানোর জন্য যেইভাবে চেষ্টা করছে, কথা বলছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হইয়া পিপিলিকার নামে সূরা নাযিল করে দিয়েছে। আপনি আর আমি যদি মানুষকে দ্বীনের পথে ডাকি, কোরআনের পথে ডাকি, জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা করে দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, নবী বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান
وقال إنني من المسلمين আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতটা নাযিল করেছেন এই আয়াত দ্বারা নবী বলেন উদ্দেশ্য হলো মসজিদের মুয়াজ্জিন এই আয়াতের দ্বারা উদ্দেশ্য কারণ মসজিদের মুয়াজ্জিন দৈনন্দিন বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে ঠিক না আরে ভাই প্রত্যেকটা সময় মসজিদের মাইকে থেকে আযান আসে আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আযান দেন যোহরের সময় বলেন হাইয়া আলাস সালাম মুয়াজ্জিন সাহেব এমন ভাবে ডাকতে থাকে লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया बलागल उला बिकमालिही कशफन दुजा बिजमालिहिम हसनत जमीअ खिसालिहिम सल्लु अलैहि व आलिहि मेरा दिल तलब रहा मेरे जन्ने रहा सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफन दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী মুকুন্দপুর কাসিমুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত হাজী আবুল কাশেম ভুঁইয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আল্লামা মুস্তাক ফৈজি সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলে আরো যিনি উপস্থিত হবেন আল্লামা শেখ মেরাজুল কাসিমি সাহেব দামাত বরকাতুহুম, আর উপস্থিত হবেন মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব। এছাড়া বহু উলামা কিরামগণ তাশরীফ পেশ করেছেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম আয়াত কারিমা তেলাওয়াত করেছি, নবীর হাদিস তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে
কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। মাহফিল যেহেতু দিনের বেলা, ইনশাআল্লাহ জোহরের পরে ইনশাআল্লাহ মুস্তাক ফৈজি সাহেব বয়ান পেশ করবেন। ইনশাআল্লাহ এখনো যারা বাড়িতে আছে, যেহেতু আপনাদের গ্রামের মাহফিল, দিনের বেলা যেহেতু মাহফিল, এই জন্য যারা দিনে অনেকে আমরা অবসর, মেহেরবানি করি প্রত্যেকে, এই গ্রামের প্রত্যেকে যারা অবসর, যারা বাড়িতে বসে আছেন, শাসটুলে বসে আছেন, মেহেরবানি করে মাহফিলের ভিতরে চলে আসব। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো তেলাওয়াত করব এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অতএব প্রত্যেক ইনশাআল্লাহ যার যার দায়িত্ব, নিজ দায়িত্বে, মুরব্বী বাবারা, এই কোরআনের মাহফিল আজকে আছে, সন্ধ্যার পরে আর থাকবে না। তো আপনার বাড়ির কাছে এত বরকতময় একটি কোরআনের মাহফিল, এখানে যদি আপনি উপস্থিত না হতে পারেন, আপনার মতন নালায়েক আর কে হতে পারে? এই জন্য ভাইরা, মহব্বতের সাথে কোরআনকে মহব্বত করে যারা, ইসলামকে যারা মহব্বত করে, ওলামাই কেরামকে যারা মহব্বত করে, পরকাল যারা বিশ্বাস করে, ইসলামের উপরে যারা অটল, তারা আজকে এখন আর ঘরে বসে থাকবে না, আশাবাদী ইনশাআল্লাহ। এই গ্রামের মানুষ সকলে ইনশাআল্লাহ উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুনিয়াতে তো অনেক গল্প আমরা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ধারাবাহিকভাবে আলোচনা করছেন। তো এই ধারাবাহিক আলোচনা শোনার জন্য সকলে ইনশাআল্লাহ উপস্থিত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করছেন। নবীরা দুনিয়াতে তার সন্তানদেরকে এলেমের ওয়ারিস বানাইছে। সন্তানরা এবং নবীরা আল্লাহ পাক এলেম ওনাদেরকে দান করছেন। এই এলেম তারা দুনিয়ার সমস্ত মানুষদের সম্মুখে ছড়িয়ে দিয়েছেন। এজন্য এলেমের গুণে গুণান্বিত হওয়া আজকে এই সময়ে, বরকতময় সময়ে সকলে ইনশাআল্লাহ আমরা উপস্থিত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহর পয়গম্বরের মধ্য থেকে বাদশা সুলাইমান এবং ওনার বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরছেন। প্রত্যেকটা জিনিসের শুকরিয়া আদায় করা। এই যে কোরআনের মাহফিল আমরা বসলাম, এখানে বসে এবং এই যে আয়োজন হলো, এগুলো শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায়টা তখনই হবে যখন আপনি উপস্থিত হবেন, আপনার মাধ্যমেই এই মাহফিল সফল হবে। তখন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে এমন সুন্দর সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান পয়গম্বর দুজনকে আমার আল্লাহ জানায় দিয়েছেন, পয়গম্বর আমি আল্লাহ আপনাদেরকে ইলম দান করে দিলাম। আল্লাহ দাউদ এবং সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ ইলম দিয়েছেন, জ্ঞান দান করে দিয়েছেন। সুলাইমান পয়গম্বর, দাউদ পয়গম্বর, তারা দুজন যখন ইলম জ্ঞান পাইছেন, সাথে সাথে তারা দুজন রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করতে শুরু করে দিলেন। তারা দুজন বলেন, وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আরে ভাই, দাউদ এবং সুলাইমান পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন
এলেমটা পাওয়ার পরে তারা দুজন রব্বে কারীমের শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ, আপনার দরবারে আমরা শুকরিয়া যে আপনি আমাদেরকে অধিকাংশ মানবদের মধ্য থেকে আপনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য আমি এবং সুলাইমান পয়গম্বর রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছে। সুবহানাল্লাহ। আরে ভাই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ার জমিনে প্রত্যেকটা বাবা তার সন্তানদেরকে মাদের ওয়ারিস বানায়া দেয়, কিন্তু আমার পয়গম্বর গোটা পৃথিবীর মানুষদেরকে নসিহত করে দিলেন, পৃথিবীর মানুষেরা রে, যখন তোমরা এই আলোচনাগুলো শুনবা তখনই বুঝতে পারবা নবীগণ যারা তারা সন্তানদেরকে সম্পদ দিয়ে ওয়ারিস বানায় নাই, তাদের সন্তানদেরকে ইলমের মাধ্যমে নবীরা ওয়ারিস বানায় দেন। দেখি না আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সুলাইমান পয়গম্বরকে দাউদ পয়গম্বর বলতেছেন, وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। আল্লাহর পয়গম্বর সন্তান সুলাইমানকে ইলমের মাধ্যমে ওয়ারিস বানায়া দিলেন, ইলম শিখাইলেন, ইলমের মতন জ্ঞান দান করলেন। এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর নবী হাদিস দ্বারা বর্ণনা করলেন, এই হাদিস দ্বারা হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আয়াত দ্বারা বোঝা যায় যারা ইলম শিখবে উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। ঠিক না? আরে ভাই, জন্য ইলম একটা জ্ঞান, যারা ইলম হাসিল করে গো তারা দুনিয়াতেও সম্মানিত হয়ে যায়, পরকালেও তাদের সম্মান বেড়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নবীরা তাদের ওয়ারিস সন্তানদেরকে ওয়ারিস বানায় দেন, ইলমের ওয়ারিস বানায় দেন। এই জন্য আপনি আমিও এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যাব, সন্তানদেরকে যদিও আমরা সম্পদ দিয়ে তাদেরকে আমরা খুশি করব না, তবে আমরা প্রত্যেকটা ছেলে সন্তান মেয়ে সন্তানকে ইলমের মাধ্যমে তাদেরকে আমরা গুণে গুণান্বিত করব। দেখি না? সুলাইমান পয়গম্বরকে দাউদ আলাইহিস সালাম ইলমের ওয়ারিস বানাইছে। আপনি আর আমার সন্তানদেরকে আমরা সম্পদের ওয়ারিস বানানোর জন্য চেষ্টা করি, কিন্তু নবীরা, প্রত্যেক নবীগণ তাদের সন্তানদেরকে ইলমের ওয়ারিস বানানোর চেষ্টা করছে। এই জন্য আপনার সন্তানকে হাফেজ আলেম বানান, নবীগণের ওয়ারিস হয়ে যাবেন। ঠিক না বলেন? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ইলম দান করছেন। ইলম যে দান করছেন, কি ইলম? আল্লাহ তাআলা এমন ইলম দান করছে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করছে, ওনাকে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছেন, শুধু মানুষের ভাষা নয়, পাখিদের ভাষা আল্লাহ তাআলা ওনাকে খাস ভাবে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ শুধু মানুষের ভাষা শিক্ষা দেন নাই গো, আমার আল্লাহ সুলাইমান পয়গম্বরকে এমন একটা ভাষা শিক্ষা দিলেন, পশু পঙ্খী যারা গাছগাছালিতে যে সমস্ত পশু পাখি যা কিছু আছে সবগুলো ভাষা সুলাইমান পয়গম্বর শুনতে পারেন এবং সদৃষ্টিতে তিনি বুঝতে পারেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বাচ্চা সুলাইমান পয়গম্বর এমন এক
শুধু মানুষের জন্য বাদশা তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে শাসন করার জন্য চারজনকে আমি আল্লাহ নির্বাচিত করে দিলাম। যে চারজন বাদশা গোটা পৃথিবী শাসন করছে, এর মধ্যে দুইজন হলো মুসলমান আর দুইজন হলো কাফির বেঈমানদের মধ্য থেকে। দুইজনের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর বাদশা বানায়া দিলেন সুলাইমান পয়গম্বরকে। সুলাইমান এমন একজন পয়গম্বর, তিনি এমন একজন বাদশা ছিলেন গো, যেই বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর রাজত্ব করার মতন যোগ্যতা দান করে দিলেন। সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান কেমন বাদশা ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান পয়গম্বর পাখিদেরও বাদশা ছিলেন, জিন জাতিদেরও বাদশা ছিলেন, মানুষেরও বাদশা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে এই দুনিয়ার বাদশা হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। কেমন বাদশা একটু ধারণা করবেন, পাখিদের কথাগুলো বুঝতে পারতেন। সুলাইমান পয়গম্বর তিনটা বাহিনীকে ঘোষণা করলেন, ডাকলেন, ওয়াহুশিরানি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আরে ভাই একটু লক্ষ্য করবেন, সুলাইমান পয়গম্বর জিন জাতিদেরকে ডাকলেন, পাখিদের সর্দারকে ডাকা হলো, মানুষদেরকে ডাকা হলো। তিনটা বাহিনী লইয়া সুলাইমান পয়গম্বর ভ্রমণ করবে। আমার আল্লাহ বলেন, সুলাইমান পয়গম্বরকে আমি আল্লাহ এমন একটা সিংহাসন দান করে দিলাম, যে সিংহাসনটার মধ্যে সুলাইমান পয়গম্বর কোন ইঞ্জিন নাই, তেল লাগে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে যে সিংহাসন দান করলাম, বাতাসকে আদেশ করলেন, এই বাতাস সুলাইমান যেখানে যেতে চায় সিংহাসন সেখানে সুলাইমান পয়গম্বরকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আরে ভাই, পাখি এবং জিন জাতি মানুষদেরকে ডাকলেন, তিনটা বাহিনীকে একসাথে জমায়েত করে সুলাইমান পয়গম্বর ভ্রমণ করার জন্য বাইর হয়েছে। কিছু দূর যাওয়ার পরে একটা জায়গাতে তিনি যখন অবস্থান করবে, এমন সময় তিনি শুনতে পাই যে একটা পিপীলিকার রানী তার সমস্ত বাহিনীকে উদ্দেশ্য করে বললেন, দেখো সুলাইমান পয়গম্বর এবং তার বাহিনীরা অজান্তে যদি এখানে নেমে যায় তাহলে কিন্তু আমরা শেষ হয়ে যাব। নিজেদেরকে রক্ষা করার জন্য তোমরা এত দ্রুত তোমাদের ঘরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আরে ভাই, পিপীলিকার রানী গুরু কেমন ভাবে তার জাতিকে বাঁচানোর জন্য চেষ্টা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিপীলিকার কথাগুলো আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون. শুনতে পাইলেন যে একটা পিপীলিকার রানী
তার সমস্ত বাহিনীকে বলতেছেন, শোনো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তার বাহিনী যদি তাদের অজান্তে যদি এখানে থেমে যায়, তাহলে কিন্তু আমরা শেষ হয়ে যাব রে। এই জন্য তোমরা মুহূর্তের জন্য দেরি করবা না, তোমাদের গৃহে তোমরা প্রবেশ করো। এই কথাটা যখন বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কথাটা এত ভালো লাগছে, এই পিপিলিকার কথাটা আমার আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে। আমার আল্লাহ এই পিপিলিকার কথার প্রতি সন্তুষ্ট হইয়া আমার আল্লাহ সূরা নাযিল করে এই সূরার নাম পিপিলিকার নামে নামকরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে ভাই, বাদশা সুলাইমান এই পিপিলিকার কথাটা যখন বুঝতে পারছে গো, বাদশা সুলাইমান এত খুশি হইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আমাদের নবী যখন এই কথাগুলো বর্ণনা করতেছিলেন, নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা জানোনি এই মুহূর্তে আমার আল্লাহ কি বয়ান করলো জানোনি? একটা পিপিলিকা তার সমস্ত বাহিনীকে ঘোষণা করেছে, তোমরা প্রবেশ করো। তার জাতি ভাইদেরকে বাঁচানোর জন্য যে রানী যে কথাগুলো বলছেন, আমার আল্লাহ তাআলার দরবারে এত মজা এত পছন্দনীয় হয়েছে, এই জন্য আমার আল্লাহ সূরা নাযিল করে দিয়েছে। একটা পিপিলিকার কথা শুনে যদি আমার আল্লাহ যদি এই সূরা নাযিল করতে পারেন, এই পিপিলিকার প্রতি সন্তুষ্ট হতে পারেন, তাহলে সাহাবীরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষকে সবচেয়ে বড় মহব্বত করে বানাইছে। আমার আল্লাহ আরেকটা আয়াত নাযিল করে গোটা পৃথিবীর মানুষদেরকে ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা শোন, আমার আল্লাহ তাআলার কাছে ওই কথাগুলো আসল কথা, যেই মানুষগুলো কোরআনের জন্য মানুষকে ডাকে, যারা দোয়া করা মানুষদেরকে নামাজের জন্য ডাকবে, যারা মানুষকে তাবলীগে যাওয়ার জন্য ডাকবে, ওই সমস্ত বান্দাদের কথাগুলো আমার আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় এত পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন পৃথিবীর বান্দাদেরকে আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বোঝায় দিলেন, পৃথিবীর মানুষরা শোন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা পিপিলিকার কথা যদি এত পছন্দনীয় হয় গো, আর মানুষ যদি হইয়া মানুষ যদি কোরআনের পথে মানুষকে ডাকে, নামাজের জন্য যদি ডাকে, কোন বান্দা যদি মানুষকে ইসলামের পথে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কথাটা আমি আল্লাহ পাকের দরবারে সবচেয়ে দামি এবং সবচেয়ে উত্তম, ঠিক না? এজন্য মানুষকে কোরআনের পথে ডাকা, মানুষকে ইসলামের পথে ডাকা। এই যে আজকে কোরআনের মাহফিল করলেন, এই যে আপনারা অনেকে চলে আসছেন, এই যে আরো আসতেছে, আলহামদুলিল্লাহ, এটা হলো সবচেয়ে বড় ভালো কাজ, উত্তম কাজ, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন যে একটা পিপিলিকা তার বাহিনীকে বাঁচানোর জন্য যেইভাবে চেষ্টা করছে, কথা বলছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হইয়া পিপিলিকার নামে সূরা নাযিল করে দিয়েছে। আপনি আর আমি যদি মানুষকে দ্বীনের পথে ডাকি, কোরআনের পথে ডাকি, জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা করে দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, নবী বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান
وقال إنني من المسلمين আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতটা নাযিল করেছেন এই আয়াত দ্বারা নবী বলেন উদ্দেশ্য হলো মসজিদের মুয়াজ্জিন এই আয়াতের দ্বারা উদ্দেশ্য কারণ মসজিদের মুয়াজ্জিন দৈনন্দিন বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে ঠিক না আরে ভাই প্রত্যেকটা সময় মসজিদের মাইকে থেকে আযান আসে আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আযান দেন যোহরের সময় বলেন হাইয়া আলাস সালাম মুয়াজ্জিন সাহেব এমন ভাবে ডাকতে থাকে